দেশজুড়ে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলছে। তবে জুলাই অভ্যুত্থানে আহত হয়ে যারা চিকিৎসাধীন রয়েছেন হাসপাতালে, সেখানেই তাদের ভোটার করে নিচ্ছে নির্বাচন কমিশন। বুধবার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ জনকে এ সেবা দেওয়া হয়েছে। জুলাই বিপ্লবের পরে ইতিমধ্যে আগারগাঁওয়ের চক্ষু হাসপাতাল এবং সেখানকার পঙ্গু হাসপাতালে কাজ করে ইসি। মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজে জুলাই বিপ্লবে ৫৭ জন আহতদের ভোটার হালনাগাদ করা হয়। আহতদের সঙ্গে যিনি রয়েছেন বাবা, মা, ভাই বোন, তারাও এ সেবার অন্তর্ভুক্ত হচ্ছেন। যারা এনআইডি কার্ড করেননি এবং হারিয়ে ফেলেছেন অথবা কোনো সংশোধন করছেন, তারা এখানে সেবা পাচ্ছেন। এটা নিয়ে আমাদের এখন কোনো জায়গায় দূরত্ব হচ্ছে না, কিংবা দেশে যাওয়া হচ্ছে না। এখান থেকে বসে করা হচ্ছে, অনেকটাই আনন্দ লাগতেছে যে আর কোনো দূরত্ব করা লাগলো না। এটা আমরা কাছে থেকে পেয়ে গেলাম। আমি ধরেন এলাকাতে করতে গেলে বাড়ির ট্যাক্স দিতে হইতো, এটা দিতে হইতো, অনেক হয়রানি বা যে ফিঙ্গার দিতে হইতো, সব কিছু ওনারা এখানে বসে করে দিতেছে। এটা অনেক সুবিধা। নতুন এনআইডি করতে পারবে। এরপর ওনাদের যদি কোনো প্রকার কারেকশন থাকে, যদি এনআইডি আছে বাট কারেকশন হয় নাই, কারেকশন লাগবে, সেটাও করা যাবে। আবার যদি কারো কার্ড হারিয়ে যায়, স্মার্ট কার্ড হারিয়ে যায় বা কার্ড হারিয়ে যায়, নতুন করে আবার আমরা স্মার্ট কার্ড দিব। আবার আপনার একদমই স্মার্ট কার্ড কেউ পায় নাই, সেটাও আমরা দেবো। এই 4 ধরনের সার্ভিসই আমরা জুলাই বিপ্লবে আহত যারা আছে তাদেরকে আমরা দিচ্ছি।